হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা 22 নম্বর অঙ্কটা করব। তো 22 নম্বর অঙ্কটা বলতেছে যদি tan এর মান যদি 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a মান কি করো বের করো বা নির্ণয় করো। ঠিক আছে? তো অঙ্কটা একটু মোটামুটি আমরা স্টেপ টু স্টেপ আগাবো, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। দেওয়া আছে থেকে আমরা শুরু করলাম। ঠিক আছে? আমি যেভাবে আপনাদের বোঝাচ্ছি এভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে অঙ্কটা মুখস্থ করতে হবে না। দেওয়া আছে tan is equal to 1/√3। ঠিক আছে? এখন আপনার উদ্দেশ্য কি? কোসেক আর সেক আনা না? তো কোসেকের সাথে কার সম্পর্ক? সাইনের সম্পর্ক। সেকের সাথে কার সম্পর্ক? কজের সম্পর্ক। তাহলে tan এর একটা সূত্র আছে না? সাইন এ বাই কজ এ। ওই সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে আমরা কি সাইন থেকে কোসেক আনতে পারবো, কস থেকে সেক আনতে পারবো। 1/√3। ছাত্র বুঝছেন? ঠিক আছে? এখন উভয় দিকে বর্গ করুন তো। উভয় দিকে বর্গ করলে কি আসবে? সাইন এ বাই কজ এ হোল স্কয়ার 1/√3 হোল স্কয়ার। এখন এ স্কয়ারটা সাইনের উপরেও আছে, এ স্কয়ারটা কজের উপরেও আছে। ইজ ইকুয়াল টু 1 এর স্কয়ার মানে কত? 1, √3 এর স্কয়ার মানে কত? শুধু 3। কেমনে দেখেন তো? √3 এর উপরে স্কয়ার মানে স্কয়ার কাটা গেলে কি থাকে? 3 থাকে। এটা বুঝছেন এটা? এবার আমার উদ্দেশ্য কি বলেন তো? আমার উদ্দেশ্য কোনোভাবে কোসেকটা নিয়ে আসা, আমার উদ্দেশ্য সেক নিয়ে আসা। তাহলে আমি যদি সাইন স্কয়ার এ কে আলাদা লিখি এবং 1 cos স্কয়ার এ লিখি ইজ ইকুয়াল টু 1/3। দেখো তো কোনো গুণা করছি কিনা? গুণ না। তাই মনে মনে এটা নিচে কত আছে? 1 আছে। কত আছে? 1। তো গুণের সময় উপরে গুণ, নিচে গুণ। সাইনের সাথে 1 গুণ করলে সাইন স্কয়ার এ, কজের সাথে 1 গুণ করলে কজ স্কয়ার এ। বুঝতে পারছি? তার মানে এই লাইনের সাথে এই লাইনের কোনো ডিফারেন্স নাই। এখন সাইন স্কয়ার এ মানে কি? 1/cos কোসেক। সাইন মানে কি? 1/কোসেক। যেহেতু এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার দিয়ে দিব। আবার বুঝেন, আমরা জানি সাইন থিটা মানে 1/কোসেক থিটা, কিন্তু এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার দিয়ে দিলাম। ইনটু ইনটু 1/কস মানে হচ্ছে সেক থিটা, মানে সেক এখানে এই কোণ আছে এই কোণ দিব। তাহলে 1/কস মানে সেক, কিন্তু এখানে একটা স্কয়ার ছিল না, এখানে কি হবে? স্কয়ার হবে। ইজ ইকুয়াল টু কত? 1/3। এতটুকু বুঝছি? তাহলে tan এর জায়গায় সাইন বাই কস, উভয় দিকে বর্গ করলাম, মানটা বসাই দিলাম। সাইনটা আলাদা লিখছি, কোসেক মানে কসটাকে 1/কস লিখছি। 1/কস মানে সেক, সাইন মানে 1/কোসেক। তাহলে দেখেন তো আমার আমার অঙ্ক যে চাইছিল কোসেক এবং সেক, এটা মোটামুটি আমরা কি পেয়ে যাচ্ছি না? ঠিক আছে? এবার আসে, এখন এটা নিচে তো 1 আছে, 1 আছে না? উপরে গুণ, নিচে গুণ। তাহলে উপরে গুণগুলো কত আসবে? সেক স্কয়ার এ। এটা গুণগুলো কত আসবে? কোসেক স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1/3। এতটুকু বুঝছেন? কিন্তু প্রমাণে দেখেন, এখন প্রমাণে কিন্তু কোসেকটা আগে তার বিয়োজন যোজন করছে। কি করছে? বিয়োজন যোজন করছে। আমরা যোজন বিয়োজন করার পর উল্টা করলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখন যোজন বিয়োজন করতে গেলে এখানে যদি আমি যোজন বিয়োজন করি তাহলে সেকটা উপরে চলে আসবে, কিন্তু আমার কিন্তু এখানে কোসেক স্কয়ার কি আগে চাইছে। তো এটাকে আমাকে উল্টা ফেলতে হবে। কি করতে হবে? উল্টাই না ফেলে তো কোসেকটা মানে কি, আমি আচ্ছা একটু ভুল করাই আসেন। যদি আমি এখানে যোজন বিয়োজন করি তাহলে উপরও যোজন বিয়োজন করলে সেক স্কয়ার এ, সেক স্কয়ার কত? এ না? প্লাস মাইনাস কোসেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ। তাহলে এই দেখেন তো প্রমাণে চাইছে আমার কোসেক স্কয়ার এ আগে, সেক স্কয়ারটা কি পরে। কিন্তু এখানে কি সেক স্কয়ার আগে এসে মানে কোসেক স্কয়ার পরে এসে গেছে না? তার মানে এখানে যে যোজন বিয়োজন করে তাহলে এটা কি ভুল হবে না? তাহলে আমি ভুলটা করে আপনাদের কি করলাম দেখাই দিলাম। ঠিক আছে? এবার শুরুটা করি। তাহলে এটা আবার একটু লিখি কষ্ট করে। সেটা হচ্ছে যে একটু কি পাইছি? সেক স্কয়ার এ ডিভাইড বাই কোসেক স্কয়ার এ। ঠিক আছে? 1/3 কত পাইছি? 1/3। এখন তো আমি যোজন বিয়োজন করতে পারতেছি না, যোজন বিয়োজন করতে সমস্যা হবে, তো এগুলো উল্টাই ফেলতে হবে, মানে বিপরীতকরণ করতে হবে। তাহলে উল্টাই ফেললে কোসেক স্কয়ার এ আগে যাবে, সেক স্কয়ার এ পরে যাবে। ইজ ইকুয়াল টু উল্টাই ফেলেন 3/1। এবার যোজন বিয়োজন করুন তো। যোজন বিয়োজন নিয়ম হচ্ছে উপরেরটা উপরেও থাকবে, নিচেও থাকবে। যোজন মানে প্লাস, বিয়োজন মানে কি এখানে মাইনাস। এই নিচেরটা উপরেও বসবে, নিচেও বসবে।
ইজ ইকুয়াল টু সেম 3 উপরে বসবে নিচে বসবে যোজন মানে প্লাস বিয়োজন মাইনাস 1 1 বুঝতে পারছি কিন্তু ঝামেলা আছে প্রমাণে দেখেন এখানে মাইনাসটা উপরে যাইছে প্লাসটা কি নিচে কিন্তু আমার এখানে প্লাস উপরে আছে মাইনাসটা কি নিচে আছে না আবার বিপদকরণ করতে হবে না বিপদকরণ করে ফেলেন কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ এটা এটা উপরে গেছে নিচে আসবে তাহলে কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ তো এটাও যদি করি এটা উঠে গেলে 3 থেকে 1 গেলে কত 2 উপরে যাবে আর যখন কত আসবে 4 কাটাকাটি করলে হাফ করলে কত হাফ তো দেখেন তো উপর থাকতেছে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ডিভাইড বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ ইকুয়াল কত হাফ না ঠিক আছে দেখেন তো বুঝছেন কিনা প্রথমে এই লাইন থেকে আমরা সূত্র অ্যাপ্লাই করছি সাইন বাই কস উভয় দিকে বর্গ করছি মানটা বসাইছি মান বসানোর পরে সাইনটাকে আলাদা লিখছি 1 বাই কস কে আলাদা করছি মানে সেক লাগবে সেজন্য তারপরে সাইন থেকে 1 বাই কস কোসেক লিখছি 1 বাই কসের জায়গায় সেক লিখছি এইটা উপরে আসছে এটা নিচে আসছে কেন উপরে উপরে গুণ নিচে নিচে গুণ গুণের সময় উপরে উপরে গুণ নিচে 1 আছে না নিচে নিচে গুণ হবে ঠিক আছে তারপর কি করছি আমার অঙ্ক মিলানোর জন্য এটা বিপরীতকরণ করছি তাহলে এখানে কি করছি আমরা বিপরীত করণ করে ঠিক আছে বাদ দিতে ভুলে গেছিলাম সরি তারপর এটা উপরে গেছে এটা নিচে আসছে 3 উপরে গেছে 1 নিচে আসছে এখন যোজন বিয়োজন করলাম কি করলাম এটা যোজন বিয়োজন আমি কিন্তু যোজন বিয়োজন লিখি নাই আপনারা লিখবেন অবশ্যই তাহলে পরীক্ষার স্যারের নাম্বার কাটবে তাহলে যোজন বিয়োজন করলাম করার পর দেখা যাচ্ছে প্রমাণে আমাকে উপরে মাইনাস আছে প্লাস আছে কি নিচে মানে আবার বিপরীতকরণ করতে বলছে তো এটা উপরে লিখছি এটা নিচে লিখছি এটা উপরে লিখছি এটা কি লিখছি নিচে লিখছি দেখেন আর 3 এটা কি নিচে ছিল উপরে যাবে না 3 থেকে 1 গেলে কত হবে 2 3 আর প্লাস 1 করলে কত হবে 4 তো এটা উল্টে দিছে আর কি এটা গেছে উপরে এটা আছে কোথায় নিচে কারে গেল কত হাফ এই যে হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত প্রশ্ন চাইছিল এটা এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার ঠিক আছে এখানে শেষ